মেক্সিকোতে গত সপ্তাহে প্রবল বৃষ্টিপাতে সৃষ্ট ভয়াবহ বন্যায় এখন পর্যন্ত ৭০ জনের মৃত্যু হয়েছে এবং ৭২ জন এখনও নিখোঁজ রয়েছে। ৪টি রাজ্যে এই প্রাণহানি ঘটেছে বলে নিশ্চিত করেছে প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাউম। সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে ভারাক্রুজ রাজ্যে, যেখানে মারা গেছে ৩০ জন। এছাড়া হিদালগোতে ২১ জন, পুয়েবলায় ১৮ জন এবং কেরোতারোতে ১ জন নিহত হন। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। বন্যার কারণে হাজারো মানুষ গৃহহীন হয়ে পড়েছে। অনেকেই এখন রাস্তায় খোলা আকাশের নিচে ধ্বংসস্তূপে ঘেরা এলাকায় রাত কাটাচ্ছেন। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে অন্যতম পোজো রিকা শহর, যেখানে পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ রূপ নিয়েছে। স্থানীয় এক বাসিন্দা রয়টার্সকে জানায়, তিনি গত ৩ দিন ধরে কাদার মধ্যে খুঁজেও তার মেয়ে ও নাতির সন্ধান পাননি। তিনি বলেন, আমি চাই সরকার আমাদের সহায়তা করুক, যারা তাদের আত্মীয়দের খুঁজে পাচ্ছে না তাদের সাহায্য করুক। বিভিন্ন এলাকায় বন্দীরা অভিযোগ করেছেন, সরকার থেকে ত্রাণ বা সহায়তা খুবই সীমিত পরিমাণে এসেছে। বেশিরভাগ সহায়তা এসেছে দেশের অন্যান্য রাজ্যের সাধারণ মানুষের কাছ থেকে। তারা খাদ্য, পানি, গদি ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী নিয়ে দুর্গতদের পাশে দাঁড়িয়েছেন। ক্ষতিগ্রস্ত এলাকার রাস্তাগুলো এখনো কাদা, আবর্জনা ও ধ্বংসপ্রাপ্ত জিনিসপত্রে ভর্তি। অনেকেই অভিযোগ করেছেন, এখনো সঠিক চিকিৎসা সুবিধা পাওয়া যাচ্ছে না। পানিবাহিত রোগের আশঙ্কাও বাড়ছে। স্থানীয় ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো সরকারের কাছে দ্রুত ত্রাণ বিতরণ, নিখোঁজের সন্ধানে কার্যকর পদক্ষেপ ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। সুমাইয়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।